গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 12th অফ মে। তো আজকেই আমাদের বেনারস ঘোরার একদম লাস্ট ডেট। তো এখন আমরা উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজকে সকাল থেকে দুপুর অবধি পুরোপুরি ঘুরে নেব। 6টায় আজকে ট্রেন, তো আমরা এখান থেকে মোরাললেস ওই 4:30 বা 4টে নাগাদ বেরিয়ে যাব, একটু আগেই বেরোবো। আর তার সাথে হচ্ছে এখন যেটা করব, এখন সায়ন গিয়ে গঙ্গায় স্নান করবে, ব্রেকফাস্ট করব। তো এই সবগুলো রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে আজকের ব্লগটা কন্টিনিউ করি। দাও দাও। আমরা এখন অটোর জন্য ওয়েট করছিলাম। ব্রেকফাস্ট ডান, এরপরে আমরা ঘাটে যাব। অ্যাজ ইউজুয়াল আমরা অটোতে উঠে পড়েছি ফর দ্য লাস্ট ডে অফ বেনারস। তো এখন অটো করে যাচ্ছি হচ্ছে ওই বিশ্বনাথ টেম্পলের ওখানে গিয়ে সায়ন গঙ্গায় স্নান করবে। এখন আমরা চলে এসেছি ঘাটে, যেখানে আমার বর বাবাজি স্নান করবে। এখন যাচ্ছে ওই পাড়টায়, সবাই স্নান করছে। ও ওইদিকে ওয়াশরুম আছে, তো সেই জন্য আর কি ভালো। আজকে যেহেতু লাস্ট দিন না, সেই জন্য আমার মনে হচ্ছে যতটা পারি ঘুরে নিই, যতটা পারি। আমি এক্ষুনি সায়নকে বলছিলাম, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে এই ছবিটা, চিনতে পারছো এই ছবিটা? এক্স্যাক্টলি সমুদ্র মন্থনের ছবি। এক্ষুনি সায়নকে বলছিলাম যে দরকার হয়, মানে আমাদের 6টায় ট্রেন, দরকার হয় পুরো 3টে অবধি ঘুরে নেব, লাঞ্চ ফাঞ্চ করে নেব, তারপরে যাব হোটেলে ফিরবো আর কি। আমি স্নান করিনি, গিয়ে একেবারে স্নান করব। আমার হাল ঠিক এখন এই রকম, প্রচণ্ড রোদ্দুর। সায়নের প্যান্ট নিয়ে বসেছি আর মাথায় এই রকম এটা দিয়েছি। জল কি ঠান্ডা? শুনতে পাইনি বোধহয়। ওই ঘাটে আরও লোকে স্নান করছে, এখানে কম। ভিডিও করছি, দাঁড়াও, করো। স্নান কমপ্লিট। দেখে তো মনে হচ্ছিল যে আমিও যাতে স্নান করি, বাট এখানে একটু না মানে জামা কাপড় চেঞ্জ করার একটু প্রবলেম রয়েছে, তো সেই জন্য, তো জামা কাপড় ছাড়ার একটু প্রবলেমের জন্য, সেই জন্য আমি জামা কাপড় আনিও নি এখানে। বাট স্নান করতে খুব ইচ্ছা করছিল, জলে নেমেছি, পা ভিজিয়েছি, 2টো শর্টস মতো করেছি, তোমরা দেখতে পাবে ওটা। এবার এখন করিডোরের ওখানে যাচ্ছি, ওখানের ঘাটটাও খুব সুন্দর, কালকে তো দেখিয়েছি। আর এছাড়া হচ্ছে ওখানে যাব, একটু বসবো। ঘাট থেকে করিডোরের রাস্তা কিন্তু বেশি দূর নয়, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবস্থা খারাপ, মানে পুরো হাঁপিয়ে হওয়া হয়ে গেছে। ও বাবা, আজকের লাইনের ভিড়টা দেখো খালি তোমরা। এটা হচ্ছে মানে আমরা যেটা দেখলাম বিশ্বনাথ টেম্পলে 5-6 জায়গা থেকে, 5-6 জায়গা বললে ভুল হবে, 7-8 জায়গা থেকে লাইন হয়। তো সেই এখন লাইন হয়েছে বুদ্ধ পূর্ণিমার জন্য, মানে পুরো ফাঁকা থাকে, পুরো ফাঁকা। এই করিডোরটা আমরা দুজনেই খুব মিস করব। এখানে প্রত্যেক দিন এসে বসা, একটু টাইম কাটানো, খুব মানে বাবা বিশ্বনাথ টেম্পলের এখানটা এত সুন্দর করে বাঁধানো, সাজানো, তোমার মানে বসে থাকলেই টাইম কেটে যাবে, এরকম ব্যাপার। আজকেও আমরা সেম
ভট্টাচার্যি ক্যাটারার, যেটা সরি ভট্টাচার্যি কিচেন, যেটা এটা কোথায় যায় জায়গাটার নাম শিবালা বলে একটা জায়গা রয়েছে যেখানে ভট্টাচার্যি কিচেন রয়েছে। আমরা মোটামুটি ঘাটের ওখান থেকে ওই 50 রুপিস রিক্সা ভাড়া দিয়ে এসছি। আর খাবারটা আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য আজকেও এখান থেকে একেবারে লাঞ্চ করে তারপরে আমরা হোটেলে যাব। তো লাঞ্চ কী করছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হোটেলটা এত ভালো লেগেছে যার জন্য আমরা আজকেও এখান থেকেই লাঞ্চ করছি। লাঞ্চে এই দেখো আগের দিনের মতো পুরো ভেজ থালি নিয়েছি, আর তার সাথে আজকে মাটন নিয়েছিলাম। আমরা যে হোটেলটা ছিলাম মামুরগঞ্জে আরবান ভিলা, ওটার তো রুম ট্যুরটা তোমরা শর্টসে দেখেই নিয়েছো। এটা তোমার হোটেলের বাইরের যেটা যেরকমভাবে সাজানো অর্গানাইজ করা সেটা তোমাদের সাথে আর কি তুলে ধরলাম সেই জিনিসটা। হোটেলটা মোটামুটি ভালোই, মোটামুটি এই কারণে বলছি, সেটা আমি বলেছিলাম যে কিছু কথা বেনারস নিয়ে বলবো একটা ব্লগে, সেই ব্লগেই নয় এই হোটেলটার ব্যাপারে বলবো। হোটেলের ব্যাপারেও এমনি রুম সার্ভিস ঠিকই আছে, মোটামুটি ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের ক্লিননেসের সবথেকে বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে কোনো জায়গায় গেলেই। তো সেই দিক থেকে যথেষ্ট ঠিকঠাক রয়েছে আর কি। তো তোমাদেরকে হোটেলেরও আর কি একটা ছোট্ট করে হোটেল ট্যুরও আর কি দিয়ে দিলাম। হোটেলটা 4 তলা মতো। অ্যাট লাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে, তারাও এই ব্যাকগ্রাউন্ডটা ভালো, সমস্ত কিছু কমপ্লিট করে আমরা হোটেলে এলাম। তোমাদেরকে হোটেলের ভিউটাও দেখিয়ে দিলাম। হোটেলটা কটা ফ্লোর আছে গো সায়ন? 4টে ফ্লোর আছে, মোটামুটি 3-4টে। তো লিফট আছে, আর এই যে ব্যাকের লিফট, এই যে। তো হোটেলটা বেশ ভালো, হোটেলটা মামুরগঞ্জে, ঠিক আছে। আর সমস্ত কিছু কমপ্লিট করে এবার রুমে ঢুকবো। মনটা তো একটু খারাপ, খুব স্বাভাবিক, মনটা বেশ ভালোই খারাপ, চলে যাচ্ছি এটাই। তো বেনারস নিয়ে তো কিছু কথা রয়েছেই, যেটা আমি আলাদা একটা ব্লগে শেয়ার করে দেবো। এরপরে একদম ডিরেক্ট ট্রেনে উঠে দেখা হবে। গুড ইভিনিং সকলকে। এখন বাজে হচ্ছে ওই 5টা মতো। তো আমাদের 6টায় ট্রেন রয়েছে। আমরা এখন এটা বেনারস জাংশনের লাউঞ্জেতে ওয়েট করছি। মানে বাইরে প্রচণ্ড গরম, এখানে তোমার হচ্ছে লাউঞ্জে 1 ঘন্টা 59 করে পার হেড, 1 ঘন্টা। তার সাথে হচ্ছে ফ্রি ওয়াইফাই, ফ্রি কফি, বুকস, মানে তুমি রিড করতে পারবে, এগুলো রয়েছে। তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের আসলে সাথে যেহেতু লাগেজ ছিল, আর আমাদের রাত্রিরের ডিনারটা ওই রুটি তরকারি আর কি সায়ন কিনেছিল, তো সেই জন্য ও বলল যে লাউঞ্জে তুমি বসো, আমিও একটু বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। তারপর ও মানে ওই মোটামুটি 5টা 15 নাগাদ বেরিয়ে ডিনারটা কিনে নিল, দেন আবারও লাউঞ্জে এসে বসলো। দেন 5:45 নাগাদ আমরা লাউঞ্জে থেকে বেরিয়ে তারপরে আমরা হচ্ছে ট্রেনে উঠেছি। এই হচ্ছে আমাদের স্টোরি। এই যে আমাদের একদম কারেক্ট টাইমে ট্রেন আছে, মানে 6টা ট্রেন ছিল 6টায়, তো 6টা 3-এ আর কি ট্রেন ছাড়বে। তো আমরা বিভূতি এক্সপ্রেসে উঠে পড়েছি। এটা পুরো টোটাল হচ্ছে হাওড়া অবধি রয়েছে, বেনারস জাংশন টু হাওড়া। এখন ট্রেন বেনারস জাংশনে দাঁড়িয়ে। তো আমাদের সিট পড়েছে হচ্ছে একটু আলাদা আলাদা, মানে একই কম্পার্টমেন্টের মধ্যে একটু এদিক ওদিক পড়েছে। যদি অ্যাডজাস্ট করা যায় ভালো, না হলে আমরা ওইভাবে শুয়ে পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। আর এখন যেহেতু ট্রেন একদমই ফাঁকা দেখছি, তো হয়তো পরের স্টেশনগুলো থেকে উঠবে, তো সেই জন্য আমরা লোয়ার বার্থের ওই যে জায়গাটা সিঙ্গেল লোয়ার বার্থ আছে, ওখানে আমরা দুজনে মুখোমুখি বসেছি। তো এই বেনারসের ট্রিপটা আমাদের জন্য ভীষণ ভালো ছিল, অনেকটা রিফ্রেশমেন্ট, অনেকটা আনন্দ একসাথে, আর একটু মন খারাপ নিয়ে বাড়িতেও ফিরছি। তো এই সময়টা তো এরকমই। দেখুন পরের দিন সকাল হয়ে গেছে, হাওড়ায় নেমে গেছি আমরা। ট্রেন একটু লেট ছিল, মোটামুটি আধ ঘন্টা মতো ট্রেন লেট ছিল। তো আমরা হাওড়ায় নেমে
আবার একদম ব্যাক টু রেগুলার ওয়ার্ক, রেগুলার রুটিন। সবাইকেই ফিরতে হবে, সবাই সবার কাজে ফিরবো আমরা। তো এই আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে পরবর্তী কোনো একটা নতুন ব্লগে দেখা হবে। যদি আমার চ্যানেলে ভালো লেগে থাকে, চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলের বেল বাটনটা অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আরও ভালো ভালো ভিডিও পেতে পারেন। তো চলুন, আজকের জন্য টাটা, বাই।